আজকে রান্না হবে আলু উচ্ছর মাখা, কুঁদরি ভাজা আর সজনে শাকের ভাজা, আলু পটলের তরকারি। আমি কুঁদরিটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম, আরেক সাইডে কড়া বসিয়ে দিলাম সজনে শাকটা একটু হালকা ভাপিয়ে নেওয়ার জন্য। কড়াতে সজনে শাক দিয়ে সেটা হালকা করে সিদ্ধ করে নিচ্ছি। দিয়ে সিদ্ধ করে আমি নামিয়ে নেওয়ার পর কড়া বসিয়ে দেব। আবার কড়া হালকা গরম হয়ে গেলে তাতে সরষের তেল দিয়ে দেব। দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। গরম করে নেওয়ার পর শুকনো লঙ্কা দিলাম, 5 ফোড়ন দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব 5 ফোড়নটাকে। তারপর আমি শাক দিয়ে দেব। শাকটাকে ভালো করে ভাজবো। ভেজে সজনে শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ঠিকই, তো সজনে শাক বেশি ভেজে খেতে নেই, হালকা ভাজাটাই ভালো, উপকার শরীরের জন্য। আমি শাকটাকে নামিয়ে নিয়ে আবার কড়া বসিয়ে দিলাম, কড়াতে তেল দিয়ে দিলাম। এবার কুঁদরিটা সেদ্ধ করে রাখা কুঁদরিটা ভেজে নেব। কুঁদরিটা বসিয়ে কড়াতে দিয়ে তারপর আমি ভালো করে নেড়ে নিয়ে ভেজে ভাজা করে নিচ্ছি। ভালো করে কিছুক্ষণ টাইম ধরে নেড়ে দিয়ে কুঁদরিটা ভাজা হয়ে গেলে আমার কুঁদরিটা আমি নামিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি আদা ঝুলে নিলাম। আবার কুঁদরিটা নামিয়ে দিয়ে কড়া বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেলে সেখানে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা গরম করে নিচ্ছি ভালো করে, পটলটা ভেজে নেব বলে এর জন্য। কড়াইতে পটল দিয়ে দিলাম। পটলগুলো সমস্ত পটল তুলে দিয়ে আদাতে নুন হলদি দিয়ে ভালো করে ভাজবো ওটাকে। পটলটা না ভালো করে ভাজা হলে পটলের ঝোলটা খেতে ভালো লাগে না, পটলটা জলসা স্বাদ লাগে। এই জন্য আমি একটু ভালো করে পটলটাকে ভেজে নেওয়ার চেষ্টা করব। পটলটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার পটলটা আমি তুলে নেব। পটলটা তুলে নেওয়ার পর কড়াটাকে আবার সেই কড়াতে তেল আছে, সেই কড়াইয়ের মধ্যে আলুটা ছেড়ে দেওয়ার চেষ্টা করব। আলুটাকে দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ভেজে নিতে হবে, কেননা আলুটা না হলে সিদ্ধ হবে না। আর ওটা ঝোলের মধ্যে বেশিক্ষণ ফোটাতে হবে। ঝোলের মধ্যে বেশিক্ষণ ফুটলে তরকারি ঠিক টেস্ট আসে না। একটু আলুটাকে ভাজা করে নিলে ওটা ভালো লাগে খেতে। আলুটাকে ভাজা করে নিলাম। ভাজা করে নিয়ে তুলে নিচ্ছি আমি আলুটাকে। এবারে কড়াইতে সরষের তেল দিলাম। নিরামিষ রান্না করব তো এর জন্য কড়াইতে সরষের তেল দিলাম। সরষের তেল দেওয়ার পর জিরে দিলাম। আমি ভাজাভুজিটা দেখেছেন সাদা তেলের উপর ভেজে নিয়েছি, আর রান্নাটা নিরামিষ যখন রান্না করি সরষের তেলের উপর করার চেষ্টা করি। এবার জিরে দেওয়ার পর জিরেটা ফুটে গেতে আমি তাতে আদা দিয়ে দিয়েছি। আদা দিয়ে দেওয়ার পর আমি আদাটাকে ভালো করে ভেজে নিলাম। টমেটো আর কাজুটাকে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। টমেটো কাজু বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পর ওটাকে কষিয়ে নেব, একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কাঁচা টমেটোটা দেওয়া হয়েছে তো এর জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। একটুখানি কষা হয়ে গেলে ওটা তারপরে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়ি দিলাম, তারপরে হলুদ গুঁড়ি দিলাম। হলুদ গুঁড়োর পরে আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো, তারপরে দিলাম একটু জিরে গুঁড়ো। পরিমাণ মতো যে যার সবজি যেরকম রান্না করবেন সেই মতন দিয়ে দেবেন। তাতে গরম মশলা গুঁড়ো, সমস্ত কিছু গুঁড়ো মশলা দিয়ে আমি ভালো করে এবার ওটাকে মিক্সড করে ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করব। যখন দেখবেন যে ভালো করে কষানো হয়ে গেছে তখন ওই মশলা থেকে তেল ছেড়ে যাবে। তেল ছেড়ে গেলে আমি একটু ওটাকে ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নেবেন। যদিও আদাটা কিছুটা কাঁচা গন্ধ থেকে যায় সেটা মরে যাবে এবং সবজিটা গ্রেভিটাও ঠিকঠাক হবে। আর আপনার কাঁচা টমেটোটা যে দিয়েছিলাম বেটে দিয়েছিলাম, আমি কাঁচা টমেটোটা কেটে দেইনি, কুচি করে দেইনি, ওটা বেটে দিয়েছিলাম। না, টমেটোর কাঁচা গন্ধটা থেকে যাবে, সবজির মধ্যে খেতে ভালো লাগবে না। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি যে ভেজে রাখা আলু আর পটল রেখেছিলাম সেগুলোকে দেব। তার আগে আমি একটু জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা মনে হচ্ছে আমার ঠিক কষানো হয়নি, এই জন্য আমি ভেবে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার চেষ্টা করছি।
আবার কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি হালকা জল দিয়ে। এবারে আমি আলু আর পটলটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আলু পটলটাকে দিয়ে এবার মশলার সমেত সবজিগুলোকে কিছুক্ষণ কষাবো। এতে করে হালকা হালকা করে জল দিয়ে কষালে আরও আলুটা যেটুকু সিদ্ধ হতে বাকি আছে ওটুকু সিদ্ধ হয়ে যাবে। তরকারিতে জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। 5 মিনিট মতন আমি তরকারিটাকে ফুটিয়ে নেব। আজকের জন্য মতন রান্নাবান্না এইখান পর্যন্ত। আবার কালকের রান্নাবান্না দেখার জন্য আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা। আমি তরকারিটাকে ভালো করে ফুটিয়ে এবারে নামিয়ে নিচ্ছি।